আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ কথা, এটা আমার কাছে মনে হলো যে এটা গুরুত্বপূর্ণ, বাট হচ্ছে যে কে কিভাবে নেয় সেটা জানি না। কথাগুলো হচ্ছে যে বর্তমানে মানে আমাদের দেশকে নিয়ে যেভাবে মিথ্যা প্রচার করতেছে ইন্ডিয়া, সেটা তো আমরা সবাই অবগত আছি। সেটা হচ্ছে যে আপনার আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের ভিতরে দ্বন্দ্ব বাজানোর জন্য যারা অপর শক্তি, যারা হচ্ছে যে প্রচেষ্টা চালায়া যাইতেছে, তো তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এই মানে এই পথে হাঁটা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে কি, যে হিন্দুদের যে মন্দিরে যারা থাকে, হিন্দুদের মন্দিরে যে যারা হিন্দুদের এগুলো আমি তো নাম জানি না, হিন্দুদের মন্দিরে কারা থাকে। দেখা গেছে যে এই যে ধর্ম ধর্ম উপদেষ্টা কিংবা ধর্ম ওইটাকে কি বলে, যেমন আমাদের মসজিদে হুজুর থাকে, তো এরকম হচ্ছে যে ইয়াতে হিন্দুদের মন্দিরেও তাদের অনেক অনেকে থাকে। তারা কি বলে এটা জানি না। তো এইটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে, এরা কিন্তু বাংলাদেশি না, এরা হচ্ছে যে ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে আসে। এটা হচ্ছে যে ইন্ডিয়ান যে র আছে, যেটাকে র বলে, ইন্ডিয়ান গোরিন্দা বলে, এরা কিন্তু ওই ইন্ডিয়ান র গোরিন্দা। এরাই হচ্ছে যে মূলত আমাদের হিন্দু মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব বাজানোর চেষ্টা করতেছে। এই র গুলা এরা হচ্ছে যে ধর্মকে অপব্যবহার করে এই দ্বন্দ্বটা বাজানোর চেষ্টা করতেছে। তো এই যে মনে করেন ধর্ম, এই হিন্দুদের ভিতরে কিংবা খ্রিস্টানদের ভিতরে যেই ধর্মের ইয়াগুলো আছে, হিন্দুদের যে মন্দিরে কিংবা খ্রিস্টানদের গির্জায় যে যারা আছে ধর্ম নিয়ে মানুষকে হচ্ছে যে বিভিন্ন নির্দেশনা দেয়, তো এরাই হচ্ছে যে মেন মেন দ্বন্দ্ব বাজানোর লোক। আমি যেটা মনে করি, যেটা আমার কাছে মনে হইল, এরাই হচ্ছে যে সেইটা। এটা হচ্ছে যে সত্যিকারের যদি দেশপ্রেমিক হয়, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই চাবে যে দেশেরও সবাই থাকবে দেশের পক্ষে। তো এই যে আপনার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদের হিন্দুদের মন্দিরে এবং হচ্ছে যে খ্রিস্টানদের গির্জায় আহ, যারা থাকে, যারা ধর্ম বিষয়ে তাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকে, তাদেরকে বিভিন্ন সাজেশন দিয়ে থাকে, তো এরা হচ্ছে যে এরা ভারত থেকে আসে। যারা বাংলাদেশি আসে তাদের তো কোনো সমস্যা নেই, তারা ভালো দেশকে ভালোবাসে। উম, দেশে দেশকে ভালোবাসে, এরা দেশপ্রেমিক। সবাই আমরা বাংলাদেশে যারা আছি আমরা সবাই মিলেমিশে থাকবো, এটা হচ্ছে যে আমাদের ইয়া। কিন্তু আপনার যারা হচ্ছে যে আপনার ইয়া থেকে ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে ইন্ডিয়া থেকে আসে, হিন্দুদেরকে আইসা বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়, হিন্দুদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়। এর ভিতরে হচ্ছে যে নির্দেশনাগুলো দেয়, যেগুলো হচ্ছে আমাদের সাথে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমাদের সাথে দ্বন্দ্ব বাজানোর জন্য নির্দেশনা দিয়ে থাকে, যেগুলো হচ্ছে ভারত থেকে আসে। ধর্মকে অপব্যবহার করে এরা হচ্ছে যে এই নির্দেশনাগুলো দেয়, যাতে হচ্ছে যে আমাদের হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যাতে আমরা দ্বন্দ্বের ভিতরে থাকি, আর এই সময়ে যাতে ভারতীয়রা আমাদের দেশে ঢুকে দেশ দখল করতে পারে কিংবা এরকম, ওইটা ওদের প্রচেষ্টা হতে পারে। কিন্তু মেন দ্বন্দ্বটা যেটা বাজায়, এটা হচ্ছে যে ভারতের যে গুলো আছে, এরা এই দ্বন্দ্বটা বাজায়। এরা কিন্তু বিশাল ধরনের একটা দ্বন্দ্ব বাজানোর চেষ্টা করতেছে আমাদের ভিতরে। তো আমাদের ভিতরে বিশাল ধরনের একটা দ্বন্দ্ব বাজানোর চেষ্টা করতেছে, বাট আমরা একত্রিত থাকার কারণে এখনো পর্যন্ত তাদের কাছে সম্ভব হয় না এটা। ইনশাল্লাহ এটা হচ্ছে যে আমার বিশ্বাস যে এরা আগামীতেও আর কখনো এই দ্বন্দ্ব বাজাতে পারবে না। আমরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই যদি একত্রে থাকি, এক থাকি, তাহলে হচ্ছে যে কেউ আমাদের ভিতরে দ্বন্দ্ব বাজাতে পারবে না। যদি এরকম, এখানে হচ্ছে যে যে সকল হিন্দু ভাই আছেন খ্রিস্টান ভাই আছেন, কিংবা আপনারা এটা লক্ষ্য করবেন যে ভারতীয় যারা আছে এরা হচ্ছে যে ধর্মকে অপব্যবহার করে আপনাদের মন্দিরে কিংবা হচ্ছে যে গির্জাতে, যেখানেই ভারতীয় নাগরিক আছে যারা ভারত থেকে আসছে আর আপনাদেরকে বিভিন্ন নির্দেশনা দেয়, বিভিন্ন ধর্ম নিয়ে আপনাদেরকে অনেক জ্ঞান দেয়, অনেক কিছু বলে। তো এদের অনেক কথাই ওরা হচ্ছে যে আপনাদের সাথে হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে যাতে মুসলিমদের দ্বন্দ্ব হয় এরকম নির্দেশনা দিয়ে থাকে। তো এরা যদি ভারতীয় হয় আপনারা তাদেরকে বর্জন করবেন, এটা হচ্ছে যে আমার কথা, এটা হচ্ছে যে আপনারা বর্জন করবেন। আর দেশের যে সরকার আছে কিংবা হচ্ছে যে সমন্বয়কারীরা আছেন, তারা হচ্ছে যে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নিবেন, যাতে হচ্ছে দেশের ভারতীয়
ভারতীয় ররা কিন্তু দেশের ভিতরে দ্বন্দ্ব বাজানোর চেষ্টা করতেছে। দেশের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এদের ভিতরে যে সংঘর্ষ দ্বন্দ্ব মারামারি এগুলা বাজানোর চেষ্টা করতেছে। তো এই ভারতীয় রগুলার হচ্ছে যে তল্লাশি করতে হবে, আর এদেরকে তল্লাশি করার জন্যে আমাদের হচ্ছে যে সকলকে সহযোগিতা করতে হবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, এটা হোক হিন্দু, এটা হোক খ্রিস্টান, সেটা হোক বৌদ্ধ, কিংবা যে কোনো ধর্মের, কিংবা মুসলিম, যে কোনো ধর্মেরই হোক, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরাই হচ্ছে যে খুঁজে খুঁজে বের করতে হবে যে ভারতীয় কোথায় আছে, ভারতীয়রা কোথায় আছে, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের পরিচয়পত্র দেখতে হবে। দেখে যদি তারা অরিজিনালি ভারতীয় হয়, এটা প্রমাণিত হয়, তাহলে আমরা হচ্ছে যে তাদেরকে ভারতে পৌঁছে দিব। কারণ এদেরকে যদি আমরা হচ্ছে যে শনাক্ত না করি, এদের যদি তারা ভারতীয় হয়, তাহলে আমরা এদের আইডেন্টিফাই দেখব। দেখার পরে যদি দেখি যে তারা ভারতীয়, তাহলে হচ্ছে যে তাদেরকে আমরা হচ্ছে যে ভারতে পাঠানোর ব্যবস্থা করে দিব, কিংবা ভারতে তাদেরকে পাঠিয়ে দিব। যদি আমরা এটা না করি, তাহলে এই যে ভারতীয় যে রগুলো আছে, আসলে এখানে হচ্ছে যে হিন্দুরা জানে যে তাদের ধর্ম নিয়ে বিভিন্ন জ্ঞান দেয়, এটা হচ্ছে যে তারা জানে। মেন হচ্ছে যে তাদের ধর্মকে নিয়ে অপব্যবহার করে যে ভারত থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা যে বাংলাদেশে ঢুকে যে অপকর্মগুলো চালাইতেছে দ্বন্দ্ব বাজানোর জন্য, এটা কিন্তু তারা বুঝতে পারে না। এটা হচ্ছে যে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাদের কথাবার্তা, কিংবা হচ্ছে যে তাদের পূর্বে যেগুলো করছে এগুলো যদি চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে পারবেন আমার যতটুকু ধারণা। তো আমাদের হচ্ছে যে এগুলো তল্লাশি করে বের করতে হবে। যদি তাদের আইডেন্টিফাই ভারতীয় হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা মন্দিরে গির্জাতে আছে, তো এদেরকে হচ্ছে যে এইসব জায়গা থেকে তাদেরকে সরাইতে হবে। তাহলে হচ্ছে যে দেশের ভিতরে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছি বিভিন্ন ধর্মের, আমরা সবাই একত্রিত হয়ে থাকতে পারবো। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বাজাতে পারবে না। এমনি আমরা হচ্ছে যে সবাই একত্রিত হয়ে আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে তৃতীয় পক্ষ আইসা, ধর্মের নামে আইসা অপব্যবহার করে আমাদের ভিতরে দ্বন্দ্ব বাজাইতে চাচ্ছে, যে তৃতীয় পক্ষ ভারতীয় আইসা আমাদের ভিতরে দ্বন্দ্ব বাজাইতে চাচ্ছে, তাদেরকে হচ্ছে যে আমাদেরকে সরাইতে হবে। আর আমরা এটা যদি সরাইতে পারি, তাহলে হচ্ছে যে আমরা আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা যে কোনো ধর্মেরই হই না কেন, আমাদের ভিতর কোনো ভেদাভেদ থাকবে না, ইনশাআল্লাহ। কোনো যদি অসুখ হয়, অসুবিধা হয়, আমরা হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা আসবে, দেখবে। কিন্তু আবার হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের হইলেও আমরা মুসলিম ভাইরা যাব। তো এটা হচ্ছে যে আমাদের ভিতরে আমরা মিলেমিশে বাঁচবো। আমরা যে কোনো ধর্মেরই হোক না কেন, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি। বাংলাদেশের দিকে যেই তাকাবে না কেন, যেই তাকাবে তার চোখ তুলে নেওয়া হবে। তার বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা নেওয়া হোক, সাধারণ জনগণ থেকে শুরু করে সরকার বলেন, সাধারণ জনগণ বলেন, সকল ধরনের যত ধরনের আপনার ব্যবস্থা আছে, আইনানি ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সকল ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে, যারা হচ্ছে যে ভারতীয় আমাদের ভিতরে দ্বন্দ্ব বাজাইতে চাচ্ছে। তো এ হচ্ছে যে বিষয়, আরও অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে যে এখন বলতেছি না, এগুলা আরও অনেক। এটা তো বাট আমি অল্প কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম।